দর্শক, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিতের আরও খবর জানাবো আপনাদের। কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন শরীফ বিশ্বাস। শরীফ, কি তথ্য আছে সবশেষ আপনার কাছে? হ্যাঁ মামুন, গত রাতেই কিন্তু আমরা জানি যে বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের যে 4 দফা দাবিতে, বিশেষ করে টাইম স্কেল সহ নানান দাবিতে তারা যে কর্মসূচি অর্থাৎ কর্মবিরতি যে কর্মসূচি তারা নিয়েছিলেন সেটি কিন্তু গত রাতে স্থগিত করা হয়েছে। এর ফলে বিশেষ করে যে এই মুহূর্তে কিন্তু বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সেই পরীক্ষার মধ্যে শিক্ষকদের যে কর্মসূচি সেটি কিন্তু শিক্ষক শিক্ষার্থী এবং সর্বমহলে কিন্তু একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। এই মুহূর্তে আমরা আমি এখন রয়েছে কুষ্টিয়া জেলা স্কুলে। এই জেলা স্কুলে যদিও অন্যান্য স্কুলে রাতে সিদ্ধান্ত হয়েছে, অন্যান্য স্কুলে কিছু স্কুলে শিক্ষা কার্যক্রম অর্থাৎ পরীক্ষা চালু হলেও কুষ্টিয়া জেলা স্কুলে হয়নি। আসলে কেন হয়নি বিষয়টা যদি একটু সংক্ষেপে বলেন। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টানা 3 দিনের কর্মবিরতি পালন করছিলাম এবং আমাদের শিক্ষার্থীরাও ওভাবেই জানতো যে, এবং আমরা তাদেরকে বলেছিলাম কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী আমরা তোমাদেরকে জানাবো পরবর্তী পরীক্ষা অনুষ্ঠানের তারিখ। কিন্তু কাল রাত 10টার পরে আমরা জানতে পেরেছি যে আমাদের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং আজ থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই কারণেই রাত 10টার পরে আমরা শিক্ষার্থীদের জানাতে পারিনি এবং এটা সম্ভব নয়। সেজন্য আমাদের যে প্রধান শিক্ষক জেলা শিক্ষা অফিসের সাথে কথা বলেছেন এবং আজকের দিন না হয়ে আগামীকাল 4 তারিখ থেকে যথারীতি রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ধন্যবাদ মামুন। এই শিক্ষক জানাচ্ছিলেন যেহেতু গত রাতে কিন্তু সিদ্ধান্ত হয়েছে, অর্থাৎ প্রোগ্রাম তাদের যে কর্মসূচি সেটি কিন্তু স্থগিত করা হয়েছিল। যেহেতু রাতের এমন সিদ্ধান্ত হয়েছে, তারা অনেক শিক্ষার্থীদের জানাতে তারা পারেননি। অর্থাৎ আগামী 4 তারিখ থেকে কিন্তু যথারীতি যে পরীক্ষা কার্যক্রম সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে কিন্তু তারা কিন্তু বিশেষ শিক্ষকদের এবং বিশেষ করে শিক্ষার্থী এবং অভিভাবকদের। জি, অনেক ধন্যবাদ। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী শরীফ বিশ্বাস।